হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো নাকি বুঝতে পারছি না। গুড মর্নিং বলছি যেহেতু এখন 12টার পর। তো কিভাবে ব্লগটা শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না, কারণ আমি ফেসবুকে প্রথমবার ব্লগ ছাড়ছি, যার কারণে বুঝতে পারছি না। তো যেমনই হোক তোমরা আমার পাশে থেকো, পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করে দিও, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ইউটিউবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখবে, মানে বর্তমানে ইউটিউবে আমি ছাড়বো না কোনো ব্লগ ভিডিও, শর্ট ভিডিও ছাড়া ছাড়বো না। আর ঠিক করেছি কারণটা হচ্ছে আমার ইউটিউবে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি ইউটিউবে কোনো ব্লগ ছাড়বো না। রিসেন্ট কোনো ব্লগ আমি ছাড়বো না, ফেসবুকে ছাড়বো। আর ফেসবুকে ব্লগ যখন আমি শুরু করেছি, ব্লগ সেটা লং ব্লগ হোক আর শর্ট হোক, আমি ফেসবুকে ছাড়বো। তো কাইন্ডলি তোমরা ঝটপট করে ফলো করে দিও আমার পেজটিকে। আর কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর লাইক অবশ্যই করো। তো আজকে শুরু করছি রান্নাঘর দিয়ে। অনেকটা রান্না হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে, এখন মাছ হচ্ছে আর উচ্ছে ভাজবো, আমের টক হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই। দেখো কই মাছ, একদম জ্যান্ত কই, দেশি কই রান্না হচ্ছে। আর এই দেখো উচ্ছে গোল গোল করে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছে, একদম টাটকা উচ্ছে। তো এইগুলো ভাজা হবে। আর এই দেখো এটা ফুট বলে না, ফুট, কাঁচা ফুট আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্টর মতো করা হয়েছে। আর এই যে আমের টক, আর এটা হাঁড়িতে ভাত। তো আমের টক তো গরমকালে, আমের টক ছাড়া গরমকালে খাওয়াটাই অসম্পূর্ণ। বিশেষ করে তোমাদের কার কার আমের টক ভীষণ পছন্দ সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেখো আমি রান্নাটা কমপ্লিট করি, তারপরে এদিকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে টুরুর খাবার করা বাকি আছে, খাবার করতে হবে। আর আজকে একটু কাজ আছে, ভাবছি ঘরে খুব ঝুল পড়েছে, ঝুলগুলো একটু পরিষ্কার করবো, কারণ সময় হচ্ছে না বুঝেছি, মানে 3 বেলা রান্নাবান্নার পাটে আর সময় হয়ে উঠছে না যে ঘরের ঝুলগুলো একটু পরিষ্কার করবো। আজকে দুপুরবেলা আমি টোটোকে ঘুম পাড়ানোর পর আমি ঝুলগুলো একটু পরিষ্কার করে নেবো। তারপরে আর একদিন, পরের দিন আবার মোছামুছিগুলো কমপ্লিট করব, কারণ ঝুল তো রোজ ঝাড়া যায় না। তার কারণে আজকে ঝাড়ছে। আজকে দিনটা খারাপ না, ভালো দিন, তার জন্য আজকে ডিসাইড করলাম। তো দেখা যাক কতদূর কী পারি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস এই ঝুল টুল পরিষ্কার করে আসলাম, ফ্রেশ হয়ে এখন গা ধুলাম। আর জলে বরফ দিয়ে গা ধুতে হয়েছে, কারণ ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম, মনে হয় যেন ফুটন্ত জল, চাল দিলে ভাত হয়ে যাবে সেরকম গরম। তো তার জন্য আমি বরফ জমিয়ে রাখি ফ্রিজে। তো সেই বরফ দিয়ে জল ঠান্ডা করে তারপর গা ধুই, স্নান করি। আমার সকালবেলা স্নান হয়ে যায়, আর গরমকালে আমার 3-4 বার স্নান করা হয়, কারণ সারাদিনে রান্না বান্না করে না এত ঘেমে যায়, ওই গায়ে আর ইচ্ছা করে না আমার থাকতে, ঘুমাতে পারি না, তার কারণে আমার 3-4 বার স্নান করতে হয়। তো ভিডিওটা আর বড় করছি না। আর তোমাদের বলছিলাম আমি ইউটিউবে আমার ভিডিও ছাড়তেই ভয় লাগছে, মানে এই সমস্যাটাতে কবে সমাধান হবে জানি না। তো আর কী করবো, ভয় নিয়েও তাও ভাবছি ছাড়ি, আবার ভাবছি ছাড়বো না। তো রাগ হচ্ছে, নিজের ওপরও রাগ হচ্ছে, আর মানে ভিডিও যে ছাড়বো সেটাও রাগ হচ্ছে, ইচ্ছে হচ্ছে না মোটে। যাই হোক, অনিচ্ছা ইচ্ছা দুটো নিয়েই তো চলতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, ভালো থেকো সবাই।